আমার ভাই মাইরেন না, আমার একজন লোক আছে আমার মরে গেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে কোনো ভিডিও পর্যন্ত শেয়ার করতে বলি নাই, কিন্তু আজকে রিকোয়েস্ট করবো যে একটু আজকে ভিডিওটা শেয়ার করবেন। কেন এই কথাটা বলতেছি, আমি পুরো ভিডিওটা শেয়ার করলেই বুঝতে পারবেন। কিছুদিন পূর্বে আমাদের উপর সাতপন্থী ভাইরা যে ধরনের আক্রমণ করছে, এই আক্রমণ করার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে সেই অনুশোচনা নাই, অনুশোচনা বোধ নাই, এবং তারা প্রত্যেক জায়গার মধ্যে তাদের কার্যক্রম করার জন্য বা দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর জন্য এই ধরনের চক্রান্ত করার চেষ্টা করতেছে। এবং এটাও আমরা শুনছি তারা নিজেদের যে হত্যাকাণ্ড তারা করছে, যারা মারা গেছে এই মৃত ব্যক্তিদেরকে তাদের ব্যক্তি হিসাবে তারা বিভিন্ন জায়গায় প্রচার করতেছে, বিভিন্ন আম মানুষকে এটাই বলতেছে যে যারা মারা গেছে তা আমাদের ব্যক্তি ছিল। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি রাত্রে ৩টা বাজে মাঠে ঢুকছেন মাঠকে দখল করার জন্য। ঘুমন্ত ব্যক্তিকে আপনাকে আক্রমণ করবে বা ঘুমন্ত ব্যক্তিকে আপনার উপর আক্রমণ করেছে। আমরা তো মাঠের মধ্যে আগের থেকে উপস্থিত ছিলাম, আর আপনারা বাইরে থেকে আমাদের উপর আক্রমণ করছেন। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যে আমি আমার এই যে এখানে ৩টা আঙ্গুল রাখলাম, ৩টা পক্ষ হিসাবে, এটা হলো সরকার আর এটা হলো ২ পক্ষ। আমাকে সরকারে মাঠ দিছে, মাঠে অবস্থান করার জন্য অনুমতি দিছে, ইজতেমার যে সামনে যে ইজতেমা, এই ইজতেমার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, এজন্য আমাকে মাঠ দেওয়া হয়েছে। আর আপনি হলো আরেক পক্ষ, যাকে মাঠ দেওয়া হয় নাই। তো আপনি মাঠের জন্য দাবি করতেছেন, বারবার চাচ্ছেন, কিন্তু সরকার আপনার দাবি মানতেছে না। আর আমাকে সরকার কিন্তু মাঠ অলরেডি দিয়ে দিছে, কিন্তু আপনি সরকারের সাথে কোনো ধরনের আহ, সরকারকে ফোর্স না করে বা সরকারের কাছ থেকে আদায় করতে না পেরে আপনি আমার উপর আক্রমণ করছেন, আপনি আমার উপর ঝাঁপাইয়া পড়ছেন, আপনি জোরপূর্বক মাঠকে দখল করার চেষ্টা করছেন। এখন এটা তো কোনো ভালো মানুষ, যার মধ্যে সঠিক বুদ্ধি আছে, বিবেক আছে, সে জিনিসটা বুঝবে সহজভাবে যে কার উপর কে আক্রমণ করছে। আপনাকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয়নি মাঠে প্রবেশ করার জন্য, তারপরেও আপনি মাঠে জোরপূর্বক ঢোকার কারণে, মাঠকে দখল করার যে চেষ্টা, এই কারণে আপনি কিন্তু এই ধরনের হত্যাজনক কাণ্ড ঘটাইছেন। তারপর আপনার যদি অনুশোচনা না আসে, আপনি মারার জন্য গেছেন। আমি আপনাকে ছোট্ট একটা ক্লিপ দেখাবো, যেখানে সাতপন্থী বাইরেই বলতেছে যে, স্বীকার করছে যে আমরা যে মারতে আসছিলাম পুরো পরিকল্পনা, এবং আমাদের সাথে আমাদেরকে আঘাত করছে। উনি কুমিল্লা থেকে আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান কোথায় আছিলেন, ওই ভাইটা কই, ওর ভাই বলছে ভাই আমরা সাতপন্থীর লোক, আমরা আসছিলাম মাঠে দখল করবো, মারামারি করবো, নিজে স্টেটমেন্ট দিছে। এই ভাইকে আমি আমার টাকা দিয়ে উসুল এনে দিছি, তো আমি বলছি ভাই আমার সন্দেহ হচ্ছে যে আপনারা সাতপন্থীর লোক। ও স্বীকার গেছে, ওর ভাইও স্বীকার গেছে। ওনাকে জিজ্ঞাসা করছি ভাইজান আপনারা কে মারছে, উনি আমাকে নিজে বলছে ভাই আমাদের লোককে আমাদের মেরে দিছে, সাতপন্থীদের লোক সাতপন্থীদের মেরে দিছে। জি জি জি, এই যে এখনো বলতেছে জিজ্ঞাসা করি, ভাই ভাই উনি ভয় পাবে। এই প্রেক্ষিতে এই ধরনের অবস্থা যখন সারা বাংলাদেশে, তখন ওলামায়ে কেরামরা চাচ্ছেন মানুষের কাছে জিনিসটা খুব সহজভাবে বোঝানোর জন্য, এবং এর জন্য একটা ফতোয়া সামনে আসছে, এটা হাটাজারি মাদ্রাসা থেকে। আমি আপনাদেরকে ফতোয়াটা একটু পড়ে শোনাবো, ফতোয়ার মধ্যে কি লেখছে। তো আচ্ছা, আমি স্ক্রিনে দিচ্ছি এবং আমি এটা একটু পড়ে আমি শোনাতে চাই। ফতোয়া ও ইসলামিয়া আইন গবেষণা বিভাগ, আল জামিয়া আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম হাটাজারি। মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যের ব্যাপারে সমসাময়িক হক্কানি উলামায়ে কেরাম একমত হয়েছেন যে তার এই বক্তব্যগুলো ভ্রান্ত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্বীকৃত মতের বিরোধী। যেমন কেবল প্রচলিত দাওয়াত ও তাবলীগকেই দ্বীন প্রচারের মাধ্যম মনে করা এবং দ্বীনের অন্যান্য মেহনতকে খাটো করে দেখা, শেষ জামানার উম্মত ফেরেশতা এবং নবীগণের চেয়েও বড় ঈমানদার বলে বক্তব্য দেওয়া, অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না বলে মনে করা, বিশেষত সাহাবায়ে কেরামের সমালোচনা করা এবং কয়েকজন নবী আলাইহিস সালামের ব্যাপারে তার মন গড়া বক্তব্য যা অত্যন্ত স্পর্শকাতর ইত্যাদি। এ সকল বিষয়কে সামনে রেখে দারুল উলুম দেওবন্দের মুফতিয়ানে কেরাম অনেক আগ থেকে তাকে সতর্ক করা সত্ত্বেও তিনি আপন অবস্থায় অটল রয়েছেন। দারুল উলুম দেওবন্দ থেকে সর্বশেষ 13 জুন 2023 সনে প্রকাশিত ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, দেওবন্দের উস্তাদবৃন্দের কাছে বিভিন্ন সময় তার এমন সব বয়ান পৌঁছেছে যা পরে নির্দ্বিধায় একথা লেখা যায় যে তিনি নিজেকে সংশোধন তো করেননি, উল্টো ভুল ইজতিহাদ ও দ্বীন ও শরীয়তের বিকৃতি এবং মনগড়া দৃষ্টিভঙ্গির উপর অবিচল থাকার প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছেন। ফতোয়া নং 11,360, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটের মধ্যে এটা পেয়ে যাবেন। এমন একজন বিপথগামী ব্যক্তিকে অনুসরণ করা ঈমান আমলের জন্য মারাত্মক বিপজ্জনক বিধায় তিনি একনিষ্ঠভাবে তওবা না করা পর্যন্ত তার অনুসরণ করা জায়েজ নেই। অধিকন্তু তার অনুসারীরা হক্কানি উলামায়ে কেরামকে গালিগালাজ ও ঠাট্টা বিদ্রূপ করে থাকে, যা মারাত্মক কবিরা গুনাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, যেখান থেকে সমাজ ও জাতির জন্য হেদায়েতের আলো ছড়ায়। তাই যে সকল লোক সাদ সাহেবকে অনুসরণ করে এবং তার মনগড়া
বক্তব্যসমূহকে সঠিক মনে করে সাথে সাথে উলামায়ে কেরামকে গালিগালাজ করে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের জানমালের কোনো পরোয়া করে না, মসজিদ এমন ব্যক্তিদের পরিচালিত দাওয়াত তাবলীগ নামে গাস্ত তালিম বয়ান সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা জায়েজ হবে না। এটা স্পষ্ট বলা হয়েছে, জায়েজ হবে না। সুতরাং যারা মসজিদ কমিটি আছেন, আমাদের ভিডিওটা দেখছেন, তারা আপনারা সতর্ক হয়ে যান। এটা হাটহাজারী মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে এটা ফতোয়া জারি হয়েছে। তেমনি ভাবে সাধারণ মুসলমানদের জন্য এমন ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া, তেমনি ভাবে সাধারণ মুসলমানদের জন্য এমন ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া, তাদের যাবতীয় কার্যক্রমে শরিক হওয়া, সাহায্য সহযোগিতা ও সমর্থন করা জায়েজ হবে না। আবারও স্পষ্ট করে বলতেছি, এটা জায়েজ হবে না। এমনকি ওয়াকফ বোর্ড, ট্রাস্টি বোর্ড, মসজিদ কমিটির কোনো দায়িত্বশীল বা নির্বাহী প্রশাসনের পক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ ও জুলুমের কাজে পরস্পর সহযোগিতা করো না। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আমাদের ভিডিওটা যারা দেখছেন, আশা করি বুঝতে পারছেন কথাগুলা। এটা কিছুদিন পূর্বে হাটহাজারী মাদ্রাসা থেকে এই ফতোয়াটা জারি হয়েছে। তো আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদের কাছে এই ফতোয়াটা পৌঁছে দিলাম। আপনাদের দায়িত্ব এই ফতোয়াটা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামকে অনুসরণ করা এবং তাদের কথার উপর চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন যে আপনি এই ফতোয়ার ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা বা আপনি এটা কিভাবে দেখছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো যারা এই দলিল প্রমাণ দেখতে চান এই ফতোয়ার, তো এই ফতোয়ার একটা দলিল প্রমাণের একটা পেজ আমার কাছে আছে। আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে দলিল প্রমাণ সহ বিস্তারিত লিঙ্ক আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।